গ্রাম থেকে আসা আমার সেই ভূত বন্ধুদের নিয়ে বিজনেস শুরু করলাম। এখন আমরা বাড়ি বাড়িতে গিয়ে ভূত তাড়াই। কখনো ভয়ঙ্কর অ্যানাবেলের সাথে আমাদের মুখোমুখি হয়। ভূতের কষ্ট শুনে তাদের সাথে কথা বলে তাদের সাহায্য করে তাদের সাথে আমরা ডিল করি। কেউ কেউ খুশি হয়ে বাড়ি ছেড়ে দেয়, আর কেউ কেউ তো গলা টিপে বসে। অবশ্য এই কাজে এখন আমরা পারদর্শী। রাগী থেকে ভালো ভূত সবাইকে আমরা ম্যানেজ করে নিই। কিন্তু সেদিন হঠাৎ একটা কল আসে। এবারের ভূতটা অন্যরকম। হ্যালো, আপনি আমাদের বাড়িতে তাড়াতাড়ি আসুন, প্লিজ তাড়াতাড়ি আসুন। আমাদের বাড়িতে সব ভেঙে তছনছ করে দিচ্ছে। শেট, তাহলে চক্করে নকল উদ্দেশ্যটাই পড়তে ভুলে গেছি। এখন আমাকে তান্ত্রিক ভাববে তো? ভাই ওটা কিসের আওয়াজ ছিল রে? না ভাই প্লিজ, ওখানে আমায় নিয়ে যাস না। ওখানে নিশ্চয় কোনো মারার ভূত আছে, আমি ভাই যাবই না। আরে ভাই, কে রে? কি ধরনের ভূত বলতো তুই? ভূতকে ভূত ভয় পাচ্ছিস? না জানি মরার আগে কি ছিলিস। আরে এই পলাশ, ও মজা করছে রে, মন খারাপ করিস না। আরে ভাই সরি, আমি বুঝতে পারিনি তোর খারাপ লেগে যাবে। তবে এতদিন তোদের সাথে আছি, আমি জানিও না তোদের মৃত্যুর কারণ কি। আরে ভাই, সেসব অনেক বড় ব্যাপার, এখন বলতে বসলে সারা রাত হয়ে যাবে। এখন চয় বাড়িতে, নাহলে আর যাওয়া হবে না। হ্যাঁ, এই কাজগুলো আগে শেষ হোক, তারপর সব বলবো তোকে। তোকে আমাদের জন্য একটা কাজ করতে হবে। এখন চল, নাহলে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল। এই বাড়িটাই মনে হয়। আরে দাদা, কোথায় দৌড়াচ্ছেন? আর কাকে দেখি বা ভয় পাচ্ছেন? ভাই, লোকটার মুখে কি যেন একটা লেগে, চিকিৎসা করতো, রক্ত নাকি। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আর একটু আগে কি আপনি কল করেছিলেন? আর আপনার মুখে কি ওটা রক্ত লেগে নাকি? এ কি জিপ কই? ভাই বলেছিলেন না মার্ডারের ভূত, এ দেখ এবার। ভাই একটু আগে ইনিই কল করেছিল। যখন কল করেছিল তখন তো ঠিক ছিল, কিন্তু যেই না কল করলো যেমনি জিপটা কেটে দিল। ভাই তুই যাস না ভাই ওপরে, কি জানি তুই উপরে গেলে তোকে কি করবে। তার মানে কি ওই প্রেতাত্মা আপনার এই অবস্থা করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। আমরা যাচ্ছি ওপরে, দেখছি। মানে আমি যাচ্ছি ওপরে, দেখছি। হ্যাঁ কি রে ভাই, কোথায় গেল রে বাবা? কাউকে তো দেখতে পাচ্ছি না। দীপ, তোর গলাটা সামনে রাখিস, না তোর গলাই দেবে মুটকে। এখানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেখছি। আজ মনে হয় আমাদের বাড়ি যাওয়া হবে না। হে ভগবান, কিছু একটা করো। এই দেখো, আমরা দুজনে কিন্তু তোমাদেরই মতো। তোমাদের কি প্রবলেম আমাদের বলো, আমরা হেল্প করবো, কিন্তু এই ছুরিটা নামিয়ে রাখো প্লিজ। হ্যাঁ, আমিও তোমাদের হেল্প করতে এসেছি। বলো, এইসব ছুরি বার করার কি দরকার? পেছনে একটাই মানুষ, লেগে যাবে কোথায়? তোরা মজা করছিস আমাদের সাথে? দেখবি এই ছেলেটাকে খুলে ফেলবো। কেন? আমি তো কিছুই করিনি। তোরা একটা খুনিকে বাঁচাতে এসেছিস, আর এটাই তোদের সব থেকে বড় পাপ। খুনি? কে খুনি? জিপটা যার নিচের লোকটার কাটা জিপটা এখানে। কি করছে ও তোমাদের? তোদের কেন বলবো? তোরা কে? তাড়াতাড়ি এক্ষুনি এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু এই ছেলেটাকে এক্ষুনি আমি মারবো। দেখো, এতদিন ভূতেদের সাথে মিশে যা বুঝেছি, ভূতেরা কারণ ছাড়া কারো কোনো ক্ষতি করে না। এই জিপ কেটে দেওয়ার পিছনে তোমাদের নিশ্চয়ই কোনো কারণ আছে। তাহলে তো এত বড় ক্ষতি তোমরা করতে না। কি কারণ বলো? আর ওরা যেটা করেছিল সেটা, আমরা বাড়ির রমন থেকে বিয়ে করেছিলাম বলে আমার কাকা ওই শয়তানটাকে দিয়ে আমাদেরকে মার্ডার করিয়েছিল। বিয়ের একদিনের মধ্যে আমাদের সবকিছু শেষ হয়ে যায়। যারা যারা আমাদের এই ক্ষতি করেছে তাদের কাউকে আমরা ছাড়বো না। ওদের কারো শাস্তি হয়নি, ওরা দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে।
ওদের কাউকে ছাড়বো না আমরা। আচ্ছা মানলাম ওরা তোমাদের অনেক বড় ক্ষতি করেছে, কিন্তু তোমরা তো জিপটা কেটে তোমাদের বদলা নিয়েই নিয়েছো। দেখো সারা জীবন ও এইভাবেই তর্কেই মরবে। তোমরা একটু শান্ত হও প্লিজ। আমার নিজের কাকা আমাদেরকে খুন করে গাছের মধ্যে ঝুলিয়ে দিয়েছিল আর সবাইকে বলে বেরিয়েছে আমরা নাকি সুইসাইড করেছি। এতদিন পর্যন্ত ওই শয়তান তান্ত্রিকটাকে দিয়ে আমাদেরকে ফাঁসির মধ্যে আটকে রেখেছিল, কিন্তু এখন আমরা মুক্ত। এত বছর হয়ে গেল আমরা ওদের বদলা নিতে পারিনি, কিন্তু আমরা কাউকে ছাড়বো না যারা যারা আমাদের বেঁচে থাকতে দেয়নি। দেখো আমার কথাটা একবার মন দিয়ে শোনো, তোমার কাকা একদমই ঠিক কাজ করেনি, কিন্তু যা হওয়ার হয়ে গেছে। আমি কথা দিচ্ছি ওই লোকটাকে পুলিশের কাছে নিয়ে যাবো আর ওকে দিয়ে সব স্বীকার করাবো, ওরা সবাই শাস্তি পাবেই পাবে। হ্যাঁ, ওদেরকে আইন হাতেই তুলে দাও। আমরা তো মরতে চাইনি বলো, কিন্তু যাওয়া হয়ে গেছে, সেটা তো চেঞ্জ করা যায় না। ঠিক আছে, কিন্তু তোরা যদি না আসিস ওরা কিন্তু মরবেই, ওদের শাস্তি পেলেই হবে, সে যেভাবেই হোক না কেন, তাহলেই আমাদের আত্মা শান্তি পাবে। এই কাজের জন্যই আমরা এখানে এতদিন আটকে আছি। তোমরা সবকিছু ঠিক করে দাও, আমরা এখান থেকে চলে যাব। আমরা এখন আসছি, কিন্তু হ্যাঁ জাস্টিস আমরা তোমাদেরকে দেওয়াবই। তোমার লজ্জা করলো না একজন মানুষের কথা দুটো মানুষ কেরাম করে মেরে দিতে? এত সহজ ওরা ক্ষমা প্রাপ্তি করবে না। ওরা তোমার পিছন ততক্ষণ ছাড়বে না যতক্ষণ ওরা তোমায় মারছে, কিন্তু এর হাত থেকে বাঁচার একটা উপায় আছে। এই মার্ডারের পিছনে যারা ছিল সবাইকে গিয়ে পুলিশ স্টেশনে স্বীকার করতে হবে, পারলে কাগজে লিখে দেবে, কিন্তু তাদেরকে শাস্তি পেতেই হবে। আর হ্যাঁ, এটা কিন্তু কালকের মধ্যেই করতে হবে, নাহলে কিন্তু ওদের আত্মা শান্তি পাবে না। আমি কালে সাবার দেখবো। ইচ্ছা তো করছে ওদের হাত থেকে তোমাদের মৃত্যু হোক, কিন্তু দেশের ল বলে একটা জিনিস আছে, সেটার মান আমাদের রাখতে হবে। চল। ভাই এখনো পৃথিবীতে এইসব মানুষ থাকে? হ্যাঁ সিরিয়াসলি যতটা খারাপ বেরিলাম ও ততটা খারাপ না। আমরা কাদেরকে মার্ডারার ভাবছিলাম আর কে মার্ডারার বেরোলো। আর যতই হোক কালকের মধ্যে আমাদেরকে এখানে আসতেই হবে, যতই হোক কথা দিয়েছি। হ্যাঁ, আমরা এসে একবার দেখে যাবো সব কিছু ঠিকঠাক হলো কিনা। আপাতত পার্কে চলো, আমার পাটা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। ভূতেদের আর বসার দাঁড়ানো সবই এক। ভাই হ্যাঁ হ্যাঁ, আমিও পেয়েছি। কি কি পেয়েছিস তোরা? আরে কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ? কোথায়? কিছু তো খুঁজে পাচ্ছি না। আমাকে ধর, তুইও পাবি। ভাই, ওদিকে কে একজন বসে আছে। হ্যাঁ, একটা মেয়ে, ভূতনি নিশ্চয়ই। পলাশের বউ। মাগো, এ তো মানুষের হাত। এই দুপুরবেলা তুমি এখানে কি করছো? আরে এটা তুমি কি খাচ্ছ? ছোটবেলায় মা আমাকে অনেক ভালোবাসতেন। এই শ্মশান দিয়ে একটা মরা যাচ্ছিল, তারই হাতে খাওয়ার সময় মায়ের কথা কি মনে পড়ছিল, তাই বসে বসে কাঁদছিলাম। তা বলে তুই মানুষের হাত খাবে? তোমরা এই মানুষের ছেলের সাথে কি করছো? ভূতেদের সব নিয়ম কানুন ভুলে গেছো নাকি? সেসব তো বুঝলাম, তারপরে তুমি কাঁদছিলে কেন? বয়ফ্রেন্ডটা তো বিয়ের আগের দিনে অন্য মেয়ের সাথে পালালো, সেই দুঃখে দিলাম গলায় দড়ি। দেখো এখনো গলায় দাগ আছে। সে বাবা মার কি কান্না, ওদের কথাই মনে পড়ছিল খুব। আরে ওরকম একটা ছেলের জন্য কেউ গলায় দড়ি দেয়? তোমরা মেয়েরাও পারো বটে। পৃথিবীতে এত ভালো ভালো ছেলে আছে, গায়ের দিকে নজর পড়ে না। এখন তো আমি মরে ভূত, আমাকে কে বিয়ে করবে এখন?
কেন? আশেপাশে তো কত ভূত আছে, খুঁজে নাও কাউকে একজনকে। আশেপাশে? আরে এইদিক ওদিক কি খুঁজছো? আরে এই তো আমাদের পড়া গেছে, পিওর সিঙ্গেল। তাই নাকি? আরে ভাই এইভাবে ফাঁচাচ্ছিস কেন আমাকে? আমাদের পলাশ কিন্তু খুব ভালো ভূত, আর অনেকদিন ধরে ইচ্ছা ওর বিয়ে করা। দেখতেই পাচ্ছ বয়সটাও পেরিয়েই যাচ্ছে। আরে হ্যাঁ, একটু আগেই তো পলাশ আবার তোমার প্রশংসা করছিল। আমারও তো এদিকে বয়সটা পেরিয়ে যাচ্ছে, চলো দুজনে বিয়েটা সেরেই ফেলি। ভূতের আবার কি বিয়ে? কেন গো, ভূত বলে কি কোনো সকাল নেই বুঝি? চলো না বিয়েটা করি, প্লিজ প্লিজ চলো না। প্লিজ প্লিজ, আরে ভাই চল এখান থেকে। আচ্ছা ঠিক আছে, তুমি আজ রাত 12টায় রেডি থেকো, পলাশ আসবে তোমায় বিয়ে করতে। হ্যাঁ, ভূতের বিয়ে তো আমার রাত্রিবেলাতেই হয়। ঠিক আছে। কি করলি ভাই? আমি করোনা ভাই বিয়ে দিয়ে। আরে ভাই শোন তো, ওকে বলা হয়েছে রাত 12টার সময় কথা। ভূতেদের কি রাত 12টা একটা মনে থাকে? ভাববি আর কি করেছে। আর ভূতেদের আবার কিসের বিয়ে না? সেটাই তো। আরে হ্যাঁ ভাই, নারে বিয়ে করে দিবি, কি আছে? দূর! আরে ওই পলাশ দাঁড়িয়ে যা। ভাই এবার যদি কান্না করে আমাকে না দেখতে পেয়ে কিংবা বাড়িতে চলে আসে। দেখেছিস পলাশের এখন থেকে কি চিন্তা। আরে ভাই, ওই মেয়ে ভূতটা কি করে আমাদের বাড়িটা চিনবে? পাগল। চল সিনেমাটা দেখ, কি ভয়ঙ্কর ভূত। দেখ এবার ভূত করে মানুষটাকে মারবে। না তো, ভূতেরা সব রাস্তা চেনে।